নমস্কার, আপনাদের দেখছে সংবাদ পরিবর্তন। বাংলার হৃদয় মমতা অভিষেকের একনিষ্ঠ সৈনিক এবং দীর্ঘদিনের দয়াকু নেতা অর্থাৎ বারুইপুরের কাউন্সিলর তাপস ভদ্র সরাসরি বিরোধীদের কটাক্ষের এক একটি জবাব দিলেন এবং 21শে জুলাই নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কি জানালেন। উনি সরাসরি জানিয়ে দিলেন যে 2026 অর্থাৎ বিপুল ভোটে জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সেই চিত্র আপনাদের সামনে সংবাদ পরিবর্তন তুলে ধরছে। আসুন শুনে নেওয়া যাক বাংলার হৃদয় মমতা অভিষেকের একনিষ্ঠ সৈনিক তাপস ভদ্র সরাসরি সংবাদ মাধ্যমকে কি জানালেন, শুনুন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে যেভাবে একটা হুঙ্কার দিয়ে গেলেন অপারেশন বাংলা, তারপর থেকে দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার থেকে আরম্ভ করে বিরোধী দলনেতা যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করছে বিভিন্নভাবে, আপনারা কি নজরে দেখছেন 2026 আগে? এটা তার উপহার হিসেবেই তো কালীগঞ্জ উপনির্বাচনে মানুষ পুরস্কার দিলেন মামাটি মানুষকে বা মাননীয় মুখ্যমন্ত্রীকে তুলে দেবে। শুভেন্দু যতই হিন্দু বিরোধী কথা বলবে, হিন্দু করবে, ততই কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাড়বে, ভোট কমবে না। দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সব থেকে বড় প্রকল্প হলো একটা লক্ষ্মী ভাণ্ডার। সেই লক্ষ্মী ভাণ্ডারকেও পর্যন্ত বিরোধী দলনেতা কটাক্ষ করছে যে মহিলারা ভোটের আগে মানে ভিক্ষা নেয় 500 থেকে 1000 টাকা। আমরা যদি ক্ষমতায় আসি 2026-এ তাহলে আমরা 3000 টাকা করে করব। এটা শুভেন্দুর মিথ্যে অপপ্রচার, এটা মানুষ বুঝে নিয়েছে। আর শুভেন্দু কি জিনিস এই বাংলার মানুষ সেইভাবেই তাকে ছুঁড়ে ফেলবে আগামী নির্বাচনে। আগামী 21শে জুলাই নিয়ে কিরকম প্রস্তুতি রয়েছে? ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ডে বলেছে লিখন করতে বা মিছিল করতে, মানুষকে অবগত করতে, তো সেই দিক থেকে কতটা তৎপরতার সাথে কাজ? দেয়াল চুল করা হয়ে গেছে, ব্যানার হোর্ডিংও আমরা কাজে শুরু করে দিয়েছি এবং রোববার দিন আমাদের মাননীয় বিধায়ক তিনি রবীন্দ্রভবনে 21শে জুলাই শুক্রকে নিয়ে যুব কংগ্রেস, মাদার কংগ্রেস এবং আইএনসি সব সংগঠন দিয়ে কাউন্সিলরদের দিয়ে মিটিং ডেকেছে। সেখানেই আমাদের যাতায়াতের কী পরিস্থিতি, প্রতিদিন পথসভা, সেইটাই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তাহলে কি মনে করছেন গতবারের থেকে বা তার আগের বারের থেকে এবার 21শে জুলাই কি প্রত্যাশা এবং নতুন কি চমক থাকছে বা ম্যাজিক কি হচ্ছে? ম্যাজিক হচ্ছে মমতা ম্যাজিক আমাদের, আর আমাদের যুব নেতা অভিষেক ব্যানার্জি। যুবনেতার অভিষেক ব্যানার্জির ছবি তো এবার দিদির সাথে নেই, যেহেতু এর আগে 21শে জুলাই যে আন্দোলনে উনি ছিলেন না, তিনি নিজে সিদ্ধান্ত নিয়েছেন তার ছবি দেয়া যায় না, কিন্তু দলের কর্মীরা সেটা তো শুনছে না। দিদির যেখানে ছবি সেখানে যুব নেতার ছবি তারা লাগিয়েও দিচ্ছে। 2026 বিধানসভা ভোটের আগে যেভাবে ভাঙাগড়ার একটা খেলা চলছে, যারা বিজেপি, সিপিএম এবং কংগ্রেস থেকে যারা তৃণমূলে ঢুকছে, তৃণমূল কতটা তাদের গ্রহণ করতে পারবে বলে? দলের নেত্রী, দলের মন্ত্রী যারা দায়িত্বে আছেন তারা বুঝেই দলে নেবে, দলের সিদ্ধান্ত। দেখা যাচ্ছে আদি নব্বর একটা বিভেদ সৃষ্টি হচ্ছে, কি বলবেন আপনি? একটা পরিবারে থাকতে গেলে সবকিছুই থাকে, তার মধ্যেই তো এই কালীগঞ্জ নির্বাচনে মানুষের জয়, মামাটি মানুষের জয়। দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার কখন দিদির বাড়িতে যাচ্ছে তুলসী গাছ দিতে, কি বলবেন এইসব? যে বাংলায় কোনো ধর্ম নিয়ে রাজনীতি হয় না, বাংলায় আমরা সমস্ত মানুষ একভাবেই চলছি এবং দিদির নেতৃত্বেই আমরা চলবো। আচ্ছা, 2026-এ আপনার এই 21শে জুলাই আর কয়েক দিন পরেই আপনার 21শে জুলাই আসছে, একটা বড় জমা। দিলীপ ঘোষ যদি জয়েন করে দল কতটা মেনে নিতে পারবে? সেটা দেখুন দলের, আবার আমি বলছি এটা দলের কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার। দল যে সিদ্ধান্ত নেবে সেটা আমাকে সবাইকেই মানতে হবে। আচ্ছা, এইবার আপনার ওয়ার্ডে বা আপনার তৎপরতার সাথে যে জয় জগন্নাথের রথ মেলা উৎসব আয়োজিত হতে চলেছে, সেই নিয়ে দু কথা বলে দিন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলায় দীঘায় যে রথযাত্রা শুরু করেছে, তার অনুপ্রেরণা এবং এলাকার প্রবীণ থেকে নবীন এবং ছোটরা এই রথ একটা আশা করেছিল। আমরা অনেকদিন আগেতেই চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা কোনো অর্থনৈতিক কারণবশত আমরা করতে পারিনি এবং মানুষের আশা আশঙ্কা এলাকার মানুষের জন্যই এবার আমরা রথযাত্রা শুরু করছি। এবং এই রথযাত্রায় কারা কারা উপস্থিত হচ্ছেন বলে মনে করছেন? এই রথযাত্রায় আমাদের উপস্থিত হবেন আমাদের এলাকার মামাটি মানুষ, আমাদের প্রিয় বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, আমাদের সাংসদ সায়নী ঘোষ এবং আমাদের জেলার সভাপতি মাননীয় শ্রী সুভাষিস চক্রবর্তী এবং আরও আমাদের লোকাল নেতৃবৃন্দ।